আসসালামু আলাইকুম ইরফান। ক্যাফে ট্র্যাকার বলছি। আম, ক্যাফে ট্র্যাকার একটি সাইবার ক্যাফে এবং গেমিং শপ ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আমরা গেমিং শপের জন্য পস সিস্টেমও বলতে পারি। সো ইট ইজ আওয়ার লগ ইন ফর্ম। সো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, সো দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ডে গেলে আমাদের যে ফিজিক্যাল যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমাদের এখানে PS5 Pro আছে একটা, দেন PS5, এখানে আরেকটা PS5 এর বুথ আছে। এরকম আমাদের অনেকগুলো ডিভাইস আছে, প্রায় এখানে 9টা ডিভাইস আছে। আপনি চাইলে আপনার যতগুলো ডিভাইস আছে ততগুলো ডিভাইস এখানে অ্যাড করতে পারবেন, এখানে ভিজুয়ালাইজ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিভাইস রানিং অবস্থায় আছে, মানে এটা স্টার্ট হয়ে আছে। এটা আমি আগে থেকে সেশন স্টার্ট দিয়ে রাখছি দেখানোর জন্য। সো আমরা এখন একটা সেশন স্টার্ট করব। এখানে একটা নাম দিলাম। সো এখন এই রাকিব সাপোজ তিনটা কন্ট্রোলার দিয়ে তারা দুইটা কন্ট্রোলার নিবে, তারা দুইটা কন্ট্রোলার অনুযায়ী তাদের একটা পার আওয়ার রেট আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে। এখন যদি আমরা তিনটা কন্ট্রোলার নিই, চারটা কন্ট্রোলার নিই, সেই অনুযায়ী আওয়ারলি একটা রেট আসবে। সো আমরা দুইটা কন্ট্রোলার নিলাম এবং দেন স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে এই বুথটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। এটার কাউন্ট হতে থাকবে আমাদের আর কি, যে সময়ের সাথে সাথে কত টাকা আমাদের এখানে উঠবে সেই টাকাটা আমাদের এখানে কাউন্ট। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের আর কি একটা সামারি শিট, যেখানে আমরা মান্থলি এবং 7 দিনের যে সামারি শিট একটা গ্রাফ আকারে দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের টোটাল কত টাকা আজকে সেল হয়েছে সেটা আমরা এট এ গ্লান্স দেখতে পারতেছি। আর এখানে হচ্ছে আমাদের যে প্লেয়াররা যারা খেলতেছে তাদের আর কি একটা সামারি শিট দেখতে পাচ্ছি, যে কে কোন সময় আর কি কত টাকা আর কি কস্ট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কোন ডিভাইসটা কতটুকু ইউজ হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টেশন অপশন। এইখানে মূলত আমাদের যতগুলো স্টেশন আছে, মানে যতগুলো ডিভাইস আছে, PS5, হুইল এবং অন্যান্য যে ডিভাইসগুলো থাকে, ওই ডিভাইসের একটা লিস্ট এখানে আমরা করতে পারবো, তৈরি করতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা এখানে আমাদের যে প্রাইসিংগুলো এখান থেকেই সেট আপ করবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার জন্য আর কি একটা কন্ট্রোলারের জন্য 240, দুইটা কন্ট্রোলারের জন্য 300 টাকা, এইরকম করে আর কি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে প্রাইসিংটা করা আছে। আমরা চাইলে এটাকে এডিটও করতে পারবো। এখান থেকে চাইলে আমরা একটা নিউ কন্ট্রোলারও তৈরি করতে পারবো। এখানে নাম দিলাম, দেন এখানে কন্ট্রোলার চাইলে আমরা বাড়ায়ও দিতে পারবো, কমায়ও দিতে পারবো, এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এবং এখানে আমাদের কন্ট্রোলার অনুযায়ী প্রাইসিংটা এখানে করে আমরা সেভ দিলে সেই ডিভাইসটা আমাদের সিস্টেমে অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সেশন। এখানে মূলত আমরা আমাদের ডেট ওয়াইজ ফিল্টারিং করে, যে কোন স্টেশনটা, ইভেন স্টেশন ওয়াইজ ফিল্টার করে স্ট্যাটাস ওয়াইজ যে একটি বা সেকেন্ডটা কমপ্লিট হয়েছে, এই অনুযায়ী আমরা এখান থেকে আর কি আমাদের কোন ডিভাইসগুলো কতক্ষণ চলতেছে এগুলো সব একটা সামারি শিট আকারে দেখতে পারবো। কোন সময় চলতেছে, কত রেটে চলতেছে, এগুলো দেখতে পারবো। দেন এখানে হচ্ছে আমাদের ইনভয়েস, এখানে আমাদের সমস্ত ইনভয়েস গুলো থাকবে, যে ইনভয়েস গুলো আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এবং যেগুলো পেন্ডিং অবস্থায় আছে সবগুলো এখানে আমাদের শো করবে। এবং এখান থেকে চাইলে আমরা প্রিন্ট করে নিতে পারবো। একটা পস প্রিন্টার যদি আমাদের থাকে তাহলে পস প্রিন্টার প্রিন্ট করে নিতে পারবো, অথবা একটা PDF ফাইলও জেনারেট করে নিতে পারবো এখানে আমাদের। সেটা আর কি ডাউনলোড হয়ে যাবে PDFটা। সো দিস ইজ ইট। এবং এখান থেকে আমরা চাইলে ফিল্টার করতে পারবো কোন দিন থেকে কোন দিনে আমাদের কত টাকার আর কি সেল হয়েছে, কত টাকা আমাদের আর কি সেল হয়েছে এটা দেখতে পারবো। এখানে পেইড আনপেইড যেটা আমরা দেখতে চাই সেটা দেখতে পারবো এখান থেকে ফিল্টার করে। এবং আমরা এখান থেকে এই যে একটা এক্সেল শিট আকারেও এটাকে ডাউনলোড করে নিতে পারবো আমাদের সেভের জন্য। তো এখানে আমাদের একটা প্রোডাক্ট অপশন আছে, হলো অপশনাল অপশন। এটা আপনি চাইলে দিব, না চাইলে আমরা এটাকে বাদও দিয়ে দিতে পারি। এখানে আপনি চাইলে আপনার শপে কিছু প্রোডাক্ট সেল করতে পারেন এবং সেই প্রোডাক্টগুলোর লিস্টিংও এখান থেকে করতে পারেন, যেমন স্ন্যাক্স কিংবা অন্যান্য টাইপের যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আপনি এখানে প্রাইস এবং কস্ট প্রাইস আপনি এখানে দিয়ে দিলেন। দেন এটাকে সেভ করলে এটাকে আপনি পরবর্তীতে আপনি এই সিস্টেম থেকে সেলও করতে পারবেন। এখানে হচ্ছে বুকিং সিস্টেম, এখান থেকে মূলত আমরা একটা স্লট বুকিং করতে পারবো নির্দিষ্ট স্টেশনের জন্য। সাপোজ আমরা একটা স্টেশনের জন্য PS5 এর জন্য আমরা কাস্টমারের নেম দিলাম। আমরা এখানে একটা নির্দিষ্ট টাইম এবং ডেট সেট করে, সাপোজ এখানে আমরা একটা থেকে শুরু করবো, 1টা থেকে 3টা পর্যন্ত টাইম যতগুলো কন্ট্রোলারের দরকার পড়ে আমরা এখান থেকে সেট করে দেন এখানে আমরা করে দিতে পারবো। সো এটা বুক হিসাবে আমরা বুকড হয়ে যাবে এই জিনিসটা।
সো এখানে হচ্ছে আমাদের কাস্টমারের ইনফরমেশন থাকবে যে আমাদের কোন কাস্টমারের বিল কত টাকা হয়েছে এবং কত টাকা সে স্পেন্ড করছে এখানে। হ্যাঁ, দেন এটা শিফট, এটা মূলত আমাদের আমাদের স্টাফদের জন্য এই সেকশনটা থাকে। এইখানে হচ্ছে আমাদের এক্সপেন্স, এখানে আমরা আমাদের এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবো, যেমন আমাদের কোনো একটা খরচ, যেমন আমাদের ইন্টারনেট বিল, রেন্ট, এগুলো আমরা এখানে অ্যাড করে দেন এখানে আমরা রেকর্ডটা অ্যাড করে দিলে এই জিনিসটা আমাদের আমাদের যেটা সামারি শিট আসবে সেই সামারি শিটে এগুলো অ্যাড হয়ে যাবে, তখন আমরা খরচ এবং হিসাব এগুলো সব দেখতে পারবো। এখানে হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট, এখানে আমরা আমাদের যে সেলগুলো হচ্ছে আমাদের এখানে যদি আমরা 7 ডে দিই তাহলে এখানে আমাদের কোন দিন কত টাকা সেল হচ্ছে, আমাদের সেল বাড়তেছে না কমতেছে, এই জিনিসগুলো আমরা এখানে সুন্দরভাবে দেখতে পারবো। এবং এখানে আমাদের যে পার আওয়ার পিক আওয়ার কোনগুলো, আমাদের কোন আওয়ারে সব থেকে বেশি সেল হচ্ছে, বিজি আওয়ার কোন, সবগুলো দেখতে পারবো, কোন বুথে কত টাকা সেল হচ্ছে, এগুলো সব আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। এটা হচ্ছে আমাদের সামারি শিট, এখান থেকে আমাদের যে একটা মান্থলি একটা সামারি, যে আমরা আমাদের কত টাকা আমাদের ইনকাম হচ্ছে, নেট সেল কত হয়েছে, পার ডে কত টাকা হচ্ছে, মান্থ কত টাকা আমাদের হচ্ছে, খরচ বাদ দিয়ে, এগুলো আমাদের দেখানো যাবে এখানে। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলো। এখানে হচ্ছে একটা স্টাফ অপশন আছে, আপনি চাইলে আপনার স্টাফদের এখানে কন্ট্রোল দিতে অ্যাক্সেস দিতে পারবেন। যেমন তাদের জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো স্টাফের অ্যাক্সেস দিতে পারবেন এবং তারা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ফাংশন এখান থেকে অ্যাক্সেস পাবে। আমরা যদি এখন সেটিং পার্টে যাই তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সেটিং এ কতগুলো জিনিস আছে, যেমন রাউন্ড আপ সিস্টেম আছে। মানে আপনারা যদি 15 মিনিটের স্লট আকারে ধরি, সাপোজ কেউ 10 মিনিট খেললো কিন্তু তার আমরা হিসাব করব 15 মিনিটের, তার যে বিল ক্যালকুলেট হবে সেটা 15 মিনিট হিসাব করে হবে। যদি আমরা 30 মিনিট ধরি তাহলে 30 মিনিটের নিচে যত সময় সে কি করবে সেখানে 30 মিনিটেরই আর কি কস্ট ক্যালকুলেশন হবে। ঠিক আপনি এটা চাইলে কমাইও দিতে পারেন, বাড়াইও দিতে পারেন, পার মিনিট হলে সে যত মিনিট খেলবে তত মিনিট অনুযায়ী তার প্রাইস ক্যালকুলেশন হবে। এখানে হচ্ছে অ্যামাউন্টের একটা রাউন্ড ফিগার আছে, এটা হচ্ছে হিসাবের সুবিধার্থে। যেমন আপনার 202 টাকা হইলো তো ওইটাকে 200 টাকায় রাউন্ড ফিগার করে দিবে, 102.5 পয়সা হলো তো এটাকে 105 টাকায় কনভার্ট করে দিবে। সো পাঁচের ঘরে আর কি রাউন্ড ফিগার করবে, পাঁচের মাল্টিপ্লাই। এটা 10-এর ঘরেও রাখতে পারেন, 50-এর ঘরেও, এটা আপনার ইচ্ছা মতো। এটা হচ্ছে ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার, এটা আপনার ইচ্ছা মতো একটা বসাই দিলেন আপনার শপের ওপেনিং এবং ক্লোজিং অনুযায়ী। তো এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই তো এখানে আমাদের এই যে ডিভাইসটা 25 মিনিট রানিং অবস্থায় আছে, তো আমি যদি এর আগে এন্ড সেশন দিই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু আমাদের 15 মিনিটের ব্লক, সো 25 মিনিট খেলছে তো 30 মিনিটের আর কি হিসাব করবে। তো 30 মিনিটে 420 টাকা হাওয়ারলি রেটে, তার 210 টাকা হচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে ডিসকাউন্ট দিয়ে দিতে পারি, তাকে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, সো এখন তার 200 টাকা। তো রেগুলার কাস্টমার, সিকিউ রেগুলার কাস্টমার, সে ক্যাশে পেমেন্ট করবে না ফোন পেমেন্ট, এখান থেকে সেটা আমরা দেন এটাকে ঠিক। সো এখান থেকে আমরা চাইলে প্রিন্ট রিসিপ্ট করতে পারবো অথবা ডাউনলোড করতে পারবো। যদি প্রিন্ট রিসিপ্ট দিই তাহলে আমাদের ডাইরেক্ট এখান থেকে একটা রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে প্রিন্টারের মাধ্যমে, আর ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, দেন ডান। সো এই ডিভাইসের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি এই যে 15 মিনিট পাবো পারে, সো এটা আমরা 15। সো এই ইনফরমেশন গুলো আমরা সব আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আহ, এই যে আমাদের কত টাকা সেল হয়েছে ডে টু ডে, 250 টাকা, আমাদের কোন ডিভাইস কতক্ষণ চলছে, এগুলো সব আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো এবং আমাদের একটা রেকর্ড ফুললি ফাংশনাল সিস্টেম আকারে থাকবে।